চার নম্বরে আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল বান্দা তুমি কি করবা সেই খবর তোমার জানা নাই। পাঁচ নম্বরে আমার মালিক ঘোষণা দেই, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, মুমিন রে জমিনের কোন জায়গায় তোমার মরণ হবে তোমার জানা নাই। ও আল্লাহর মহাব্বতের বান্দাদের দল, যেহেতু তোমার মরণের খবর তোমার জানা নাই, এই মুহূর্তে নিজেকে পরিপূর্ণভাবে মৃত্যুর জন্য প্রস্তুত বানাও, কারণ এই ময়দানের মধ্যে হঠাৎ তোমার সামনে মালাকুল মউত আসবে। ও বান্দা, তুমি মনে করতেছো তোমার আপন মানুষের অভাব নাই, ডানে বামে ভাইদের অভাব নাই, আত্মীয় স্বজনের অভাব নাই। যখন ওই তোমার সেই প্রাণ পাখিটা বের হয়ে যাবে, মহাব্বতের বিবি তোমার বড় হয়ে যাবে, মহাব্বতের সন্তান তোমার বড় হয়ে যাবে, তোমার বাবা, তোমার মা, তোমার আত্মীয় স্বজন কেউ তোমার সাথে মাটিতে যাবে না। হঠাৎ করে মসজিদের মাইকে তুমি নিজে আওয়াজ শুনতে পাইবা, তোমার মরণের খবর জানাই। পীরের বাজার এলাকার প্রতিটা মানুষ পাগলের মতো তোমার লাশটাকে দেখার জন্য আগমন করবে রে গোলাম। ইমাম সাহেব আসিয়া বলবে, লাশকে বাড়িতে রাখার কোনো সুযোগ নাই, এই মুহূর্তে কবরের সম্মুখে লাশটাকে নিয়ে যাও। পরিপূর্ণভাবে লাশটাকে কাফনের কাপড়ের মাধ্যমে প্যাকেট বানাইয়া তোমাকে নিয়ে আমাকে নিয়ে রওনা হয়ে যাবে, জানাজা দিবে। আজকে আমার জন্য জীবনের শেষ সময়, আর জীবনে কোনো দিন এই বাড়ির গেট দিয়ে প্রবেশ করার সুযোগ হবে না, জীবনে কোনোদিন সেই পীরের বাজারে আসার সুযোগ হবে না, জীবনে কোনোদিন বিশ্বনাথ এলাকায় যাওয়ার সুযোগ হবে না, সিলেটে যাওয়ার সুযোগ হবে না, ঢাকায় যাওয়ার সুযোগ হবে না। আজকে আমার দুনিয়ার সমস্ত ব্যস্ততা চলে গেল, আর আমার কোনো ব্যস্ততা নাই। আমাকে এবার কবরের মধ্যে দাফন করা হবে। আমার নবী বলেন, যদি তোমার জিন্দেগির হায়াতটাকে কাজে লাগাইয়া পরিপূর্ণ ঈমান নিয়া, পরিপূর্ণ আমল নিয়া কবরবাসীদের অন্তর্ভুক্ত হতে পারো, আমার রবের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা, তোমার জন্য জান্নাতের পথ সোজা। ওরে বান্দা, যদি তুমি পরিপূর্ণভাবে কবরের প্রস্তুতি না নিয়া, ঈমানটাকে না সাজাইয়া এই কবরবাসীদের অন্তর্ভুক্ত হয়ে যাও, আমার নবী ঘোষণা প্রদান করে দে, এরে আমার মহাব্বতের গোলাম, এরে আমার মহাব্বতের উম্মতের দল, যদি তোমার ঈমানটাকে পরিপূর্ণভাবে না সাজাইয়া একটা মুহূর্তের জন্য কবরবাসীদের অন্তর্ভুক্ত হয়ে যাও, তোমার উপায়টা কি হবে সেটা কি তুমি জানো রে বান্দা? ডান দিকের মাটি ডান পাশে দূরে চলে যাবে, বাম দিকের মাটি অনেক দূরে চলে যাবে। সেখান থেকে আসিয়া গুনাহগার বান্দার দিকে এমন জুড়ে একটা চাপ মারবে রে গোলাম, এক একটা চাপের কারণে বাম পাজরের হাড্ডি ডান পাজরের ভিতরে ঢুকে যাবে রে গোলাম, ডান পাজরের হাড্ডি বাম পাজরে ঢুকে যাবি। চিৎকার মারিয়া মুমিন বান্দা কাঁদবে আর বলবে, আল্লাহ আমি তো ঈমানওয়ালা ছিলাম। আমার মালিক বলবে, রে গোলাম, তোমার সম্মুখে আলেম উলামা ঘোষণা প্রদান করেছিল, ঈমান নামক মহান দৌলত যাদের মধ্যে থাকবে ওই ব্যক্তির মধ্যে অটোমেটিকলি পরিপূর্ণ তিনটা গুণ আগমন করবে। এক নম্বরে ব্যক্তিটা নিজেকে সর্বহালাতে দুনিয়ার হারাম আসবাব থেকে দূরে রাখবে। সত্যের পথ অবলম্বন করুন, KH ইসলামিক মিডিয়া। এক নাম্বার আমার রব বলেন, বান্দা জান্নাতের মেহমান হতে চাও, ইন্নাল্লাযীনা আমানু। দুই নম্বরে আমার রবের পক্ষ থেকে বলেন, ওয়া আমিলুস সলিহাত। মুমিন রে, যদি তুমি নিজেকে মুমিন বান্দার অন্তর্ভুক্ত বানাতে পারো, ঈমানওয়ালার জীবনের ভিতরে পরিপূর্ণভাবে তুমি নিজেকে ঢোকাতে পারো, আমি রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দিলাম, তোমার জন্য আমি মালিকের জান্নাতটা মেহমানগার হয়ে যাবে। এবার বোঝার বিষয় হলো কিভাবে আমরা নিজেকে পরিপূর্ণ মুমিন হিসাবে রবের সামনে উপস্থাপন করব। আমার রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দে, রে আমার মহাব্বতের বান্দা,
যদি তোমরা নিজেকে পরিপূর্ণ ঈমানওয়ালার জীবনের ভিতরে ঢোকাতে চাও, আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দিলাম, আমিনু কামা আমানান নাস। আমার নবীর সাহাবা ইকরামরা পৃথিবীতে ছিল, এই সমস্ত সাহাবা ইকরামের আদর্শ তোমরা গ্রহণ করবা। সাহাবিওয়ালা জীবনের মাধ্যমে যদি তোমার জীবনটাকে তুমি সাজাতে পারো, আমি রব ঘোষণা দিলাম তুমিও পরিপূর্ণ মুমিন বান্দার গুণে গুণান্বিত হতে পারবা। এবার বুঝার বিষয় হলো আমিনু কামা আমানান নাস। এই আয়াতের মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে যে সাহাবীদের ঈমানের মতো নিজের ঈমানকে সাজানোর কথা বলতেছে, রে গোলাম, সাহাবীদের ঈমানটা কেমন, সাহাবা ইকরামের ঈমানের মতো যে নিজের জিন্দেগিটাকে পরিপূর্ণভাবে সাজাবো রে বান্দা, তাদের ঈমানটা কি পরিমাণে হতে পারে, তাদের আদর্শ সমূহ আমার রবের পক্ষ থেকে তার কালামের মধ্যে একটা একটা করে উপস্থাপন করে দিছেন। আমার আল্লাহ ঘোষণা প্রদান করে দেয়, ও বান্দা, সাহাবা ইকরামের ঈমান কেমন সেটা কি জানতে পারো? আমি আল্লাহ নিজেই সাহাবীদের ঈমানের ব্যাপারে তোমাদের সম্মুখে সার্টিফিকেট দিয়ে দেই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি বুজুহিহিম মিন আসরিস সুজুদ। আমার রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দেই, ওরে আমার মহাব্বতের বান্দারা, জমিনের মধ্যে আমার নবীর সাহাবা ইকরামের শ্রেষ্ঠ আদর্শ হলো তারা আশিদ্দাউ আলাল কুফফার, কুফফারদের ব্যাপারে বড় সিদ্ধত দরওয়াজার, কাফেরদের সম্মুখে জীবন দিয়া দিবে, তারপরে নিজেদের মাথাকে কখনো নত করে নাই। এটা ছিল তাদের ঈমানের প্রথম সারি। সুতরাং এই যুগেও যদি দুনিয়ার কোনো মুমিন বান্দা সাহাবিওয়ালা ইমানদার হিসাবে আমার রবের কাছে নিজের জীবনটাকে সাজায় উপস্থাপন করতে চায়, আমার রব ঘোষণা প্রদান করে দেই, আমার নবীর সাহাবা ইকরামরা যেমন সিদ্ধত দরওয়াজার, তোমরাও ঈমানের ব্যাপারে বড় সিদ্ধত দরওয়াজার হয়ে যাও। তোমাদের সামনে কুফফারের সম্মুখে হুমকি আসবে, ধমকি আসবে, কুফফারদের পারমাণবিক বোমার হুমকি আসবে, তোমাদের সামনে কুফফারদের শক্তি থেকে হুমকি আসবে, তাদের বিভিন্ন প্রকারের হুমকি ধমকি তোমাদের সম্মুখে উপস্থাপন করবি। তোমার যদি পরিপূর্ণ ঈমান থাকে রে বান্দা, সাহাবীদের মতো ঈমানটাকে সামনে রাখিয়া কুফফারদের সামনে কখনো নিজের মাথাটাকে নত করবে না। সুবহানাল্লাহ বলে। এজন্য সাহাবা ইকরামরা মাথা নত করে নাই বলেই পৃথিবীর ইতিহাস সাক্ষী 313 জন সাহাবী অথবা 315 জন সাহাবী 1000-এর মোকাবেলায় আমার রবের দরবারে এমন ভাবে জয়ের পতাকা হাতে নিয়ে তারা মদিনা নগরীর মধ্যে এসেছে। দুনিয়ার সমস্ত মানুষ সাক্ষী, মুমিন বান্দারা সাক্ষী, 3000 সাহাবা ইকরামের দল ছিল, তার মোকাবেলায় 10,000 কুফফার শক্তি ছিল। খন্দকের যুদ্ধে আমার মালিকের পক্ষ থেকে তাদের ঈমানটা পরিশুদ্ধ ছিল, ঈমানটা সিদ্ধ দরওয়াজার ছিল কুফফারদের ব্যাপারে, যার কারণে আমার মালিক খন্দকের যুদ্ধের ময়দানে কুফফারদের সম্মুখে সাহাবা ইকরামদের হাতে বিজয়ের পতাকা দান করেছিলেন। সুবহানাল্লাহ। আজকেও যদি পৃথিবীর জমিনে কোনো একটা মুমিন তার নিজের জীবনটাকে সাহাবীওয়ালা জীবন হিসাবে আমার রবের সামনে উপস্থাপন করতে চায়, সেও যেন বদরি সাহাবা ইকরাম, খন্দকের সাহাবা ইকরামের আদর্শ অনুসরণ করে নিজের জীবনটাকে চালায়। এই জন্যই আমরা বাংলাদেশের প্রতিটা প্রান্তে যেখানে ওয়াজ মাহফিলে যাই, যেখানে কোনো সম্মেলনে যাই, যেখানে দ্বীনের দাওয়াতের জন্য যাই, প্রতিটা মুমিন মুসলমান ভাইদের কাছে স্পষ্ট যেই মেসেজ দিয়ে আসি সেটা হলো, আমার দেশের চতুর্দিকে কুফফার শক্তিদের একের পর এক হুমকি ধমকি আসতেছে। বিশেষ করে বাংলাদেশের মুসলমান কান্ট্রি নামক সেই রাষ্ট্রটাকে হিন্দুত্ববাদের মাধ্যমে গ্রাস করার জন্য সর্বোচ্চ চেষ্টা চলতেছে। সেই সমস্ত চেষ্টাকে ধ্বংসের মধ্যে নিক্ষেপ করে তাদের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়িয়ে বদরি সাহাবা ইকরামের মতো, খন্দকের সাহাবা ইকরামের মতো ঈমান যদি বাংলাদেশের মুসলমান দেখাতে পারে, ভারত কেন পৃথিবীর কোন পরাশক্তি বাংলার দিকে মুহূর্তের জন্য তাদের চক্ষু আমাদের দিকে দিতে পারবে না। যেই চক্ষু দিবে সেই চক্ষু মুসলমান সন্তানেরা উপড়ে ফেলবে। কথা কোন ঠিক কিনা?
সুতরাং আমি পীরের বাজার বিশ্বনাথ এলাকার প্রতিটা মুমিন মুসলমান ভাইদের কাছে যে মেসেজ দিতে চাই, ইমানটাকে তাজা করতে হবে। সামনের দিন ভালো দেখা যাচ্ছে না। ইমানের উপরে, মুসলমানিত্বের উপরে, কোরআনের উপরে দিন দিন আঘাতের পরে আঘাত আসতেছে। আজকে আমরা বাংলাদেশের সংস্কৃতি, মুসলমানিত্বের সংস্কৃতি ধরে রাখবো, সেটা নিয়েও প্রতিবেশী রাষ্ট্র থেকে বিভিন্ন সমালোচনা করা হয়। আমরা বলবো, যতই সমালোচনা করো, এদেশের মুসলমান সন্তান কোরআনকে দিলে ধারণ করে, সাহাবা একরামের আদর্শকে দিলে ধারণ করে, কথা কোন ঠিক কিনা? এ কারণে আমার রবের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা প্রদান করে দেই, রে আমার মহাব্বতের বান্দারা, তোমার জিন্দেগিটাকে যদি পরিপূর্ণ ঈমানওয়ালার ভিতরে ঢোকাতে চাও, আমি আল্লাহর পক্ষ থেকে প্রাথমিক যে ঘোষণা দিতেছি, আমার নবীর সাহাবা একরামরা পৃথিবীর জমিনে যেইভাবে তার ঈমানটাকে সাজাইছি, আশিদ্দা ও আলাল কুফার, কুফফারদের ব্যাপারে তারা বড় কঠোর ছিল। নিজের জীবনটাকে এইভাবে কঠোর বানায় ফেলো। জীবনে কোনো তাগত শক্তির সামনে নিজের মাথাকে নত করিও না। জীবনে কোনো তাগত শক্তির সম্মুখে নিজের জবানটাকে নত করায়ও না। প্রতিটা মুহূর্তে মুহূর্তে শক্তি নিয়ে সামনের দিকে আগাইবা। এটা হলো সাহাবা একরামের ঈমানের প্রথম গুণ। 2 নাম্বার সাহাবা একরামের গুণ ছিল রুহামা ও বাইনাহুম। জমিনের মধ্যে সাহাবা একরামরা ভাই ভাই নিজেদের মধ্যে কখনো ঝগড়া করে নাই। মুসলমানের মধ্যে কোনো ঝগড়া করে নাই। মুসলমানের মধ্যে কোনো দ্বন্দ্ব করে নাই। একে অপরের মধ্যে ভ্রাতৃত্ব সম্পর্ক ছিল, ভালোবাসার সম্পর্ক ছিল। কোনো প্রকারের হিংসা ছিল না, কোনো প্রকারের বিদ্বেষ ছিল না। এভাবে নিজের জীবনটাকে পরিচালনা করেছি। আজকেও যদি আমার বাংলাদেশের প্রতিটা মুসলমান ঐক্যবদ্ধভাবে, বিশেষ করে আলেম সমাজ ঐক্যবদ্ধভাবে হইয়া গোটা জাতির সম্মুখে মাথা উঁচু করে দাঁড়িয়ে যায়, সমস্ত মুসলমানদেরকে দেখিয়া হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা পর্যন্ত চিন্তা করবি, মুসলমানরা যেইভাবে ঐক্যবদ্ধভাবে আছে, আমরাও মুসলমানদের পতাকা তুলে যেতে হবে, কথা কোন ঠিক কিনা? কারণ আমাদের জীবন এমন ভাবে পরিচালনা করতেছি, মাসলাকে দ্বন্দ্ব, অমুক তুমুকে দ্বন্দ্ব, এই জাতীয় দ্বন্দ্ব নিয়ে আমাদের সময় যখন পার হচ্ছে, তখন কুফফার শক্তি সুযোগের সন্ধান পাচ্ছে যে এই মুহূর্তে মুসলমানদেরকে আমরা বাংলার জমিনের মধ্যে ক্ষমতার মধ্যেও বসাবো না। মুসলমানদেরকে কোনো জায়গায় শক্তি আনবে এই জাতীয় কোনো রাস্তার সম্মুখীন করতে দিব না। প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমাদেরকে দুর্বল ভাবার চেষ্টা করছে। তাই আমাদের প্রথম যে টার্গেট থাকবে, সাহাবীরা যেইভাবে শক্তি নিয়ে একে অপরের মধ্যে ভ্রাতৃত্ব সম্পর্ক ছিল, মুসলমান ভাই ভাইদের মধ্যে ভ্রাতৃত্ব সম্পর্ক ছিল, এই সম্পর্কটা যদি জমিনের মধ্যে আমরা প্রতিস্থাপন করতে পারি, আশা করা যায় মুসলমানদেরকে সামনে আগানো থেকে কোনো মানুষ দূরে সরাতে পারবে না, কথা কোন ঠিক কিনা? এ কারণে আমার রবের পক্ষ থেকে 2 নম্বরে গুণ বলে, বান্দা তুমি তোমার ঈমানটাকে সাহাবীদের মতো যদি সাজাতে চাও, রুহামা ও বাইনাহুম, নিজের জীবনটাকে মুমিনের মধ্যে যতদিন পর্যন্ত বসবাস করবারে গোলাপ, প্রতিটা মুহূর্তে মুহূর্তে একে অপরের মধ্যে ভালোবাসার সম্পর্ক রাখবা। একে অপরের মধ্যে রুহামা ও বাইনাহুম, ভ্রাতৃত্ব সম্পর্ক রাখবা। এটা হলো ঈমানের সাহাবা একরামদের যে জিন্দেগিটা ছিল, এই জিন্দেগির 2 নম্বরের গুণ। 3 নম্বরে আমার রবের পক্ষ থেকে বোঝায় দেই, যদি সাহাবিওয়ালা ঈমান তোমরা গ্রহণ করতে যাও, তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আমার রব ঘোষণা প্রদান করে দেয়, আমি মালিকের সন্তুষ্টি করার লক্ষ্যে পৃথিবীর জমিনে যত সাহাবা একরামরা ছিল, তারা প্রতিটা মুহূর্তে মুহূর্তে সাজদায় অবনত থাকতো, রুকুতে অবনত থাকতো। কেন অবনত থাকতো রে গোলাপ? তাদের জিন্দেগির ভিতরে আমার মালিকের ভয় ছিল, কবরের ভয় ছিল, হাসরের ভয় ছিল, জাহান্নামের ভয় ছিল। যার কারণে আমার মালিকের কুদরতি কদমের মধ্যে পড়িয়া প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমার মালিকের কাছে কান্না করত। সাহাবীরা যখন কবর দেখত, সেখানেও কান্না শুরু করত। আবু বকর সিদ্দিকের ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, মাটি হাতের মধ্যে নিয়ে বলতো, ইয়া লাইতানি কুনতু তুরাবা, ইয়া লাইতানি কুনতু তুরাবা। মালিক রে, আমি যদি মাটি হয়ে যাইতাম, আমার কোনো হিসাব হতো না।
উমরে ফারুকের ইতিহাসের দিকে তাকালে দেখা যায় জমিনের মধ্যে গড়াগড়ি করত, বিভিন্ন গাছের পাতা হাতের মধ্যে নিয়ে বলতো, আমি যদি গাছের পাতা হয়ে যেতাম আমার কোনো আযাব থাকতো না, আমার কোনো হিসাব থাকতো না। প্রতিটা মুহূর্তে মুহূর্তে রবের দরবারে কান্নাকাটি করত। হযরত ওসমান গনির ইতিহাসের দিকে তাকালে দেখা যায় রে গোলাম কবরস্থানের পাশে দাঁড়াইয়া আবার মালিকের দরবারে কান্দি, ডেকে ডেকে বলেন, মালিক রে সেই কবরে কেমনে থাকবো? খাদেম ডেকে ডেকে বলেন, ও খলিফাতুল মুসলিমিন ওসমান, আমি যখন ওই আপনার দিকে তাকাই আপনি কোনো কবরস্থান অতিক্রম করতে থাকেন, দেখতে পাই প্রতিটা মুহূর্তে মুহূর্তে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতেছেন। ব্যাপারটা কি, বিষয়টা তো বুঝতে পারি নাই, আমার সামনে একটু বলেন না কেন এইভাবে কবর দেখে দেখে আপনি কান্না করেন? ওসমান গনি ডেকে ডেকে বলেন, এরে খাদেম, কবর হলো আমার জিন্দেগির প্রথম রাস্তা। যদি এই প্রথম ঘাটিটাকে আমি পূর্ণ করে সব কিছু শেষ করে দিয়ে যেতে পারি, আমার প্রতিটা ঘাটি সহজ হয়ে যাবে। কেন জানো? কারণ কবরে যখন আমাকে শায়িত করা হবে, সেই কবরে আমাকে প্রশ্ন করা হবে, আমি যদি সঠিক জবাব দিতে পারি, আমার নবী বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, আমার নবী বলেন ওই বান্দার জন্য কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে। আর যদি মুমিন বান্দা প্রশ্নের জবাব সঠিকভাবে দিতে না পারে, আও হুফরাতুম মিন হুফারিন নার, আমার নবী বলেন কবরটা নাকি জাহান্নামের টুকরা হয়ে যাবে। ওরে আল্লাহর বান্দা, ওরে খাদেম, একটু জবাব দাও, আমি যদি ওই কবরস্থানের সম্মুখীন হয়ে যাই, আমি যদি প্রশ্নের সম্মুখীন হয়ে একটা জবাবও সঠিকভাবে দিতে না পারি, আমার মালিকের সামনে আমি কিভাবে দাঁড়াবো? আমার কবরটা যদি জাহান্নামের টুকরাতে রূপান্তরিত হয়ে যায়, আমার যাওয়ার মতো কোনো পথ নাই, যাওয়ার মতো কোনো রাস্তা নাই। ও আল্লাহর মহাব্বতের গোলাম, আমার নবীর সাহাবায়ে কেরামের ইতিহাসের দিকে তাকালে দেখা যায় কান্নার ইতিহাস। তারাহুম রুকান সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, আমার মালিকের কুদরতি কদমের মধ্যে পড়িয়া সিজদায় পড়ে পড়ে কাঁদতো আর বলতো, ওগো দয়ার আল্লাহ, আপনি যদি মাফ না করেন যাওয়ার মতো কোনো পথ নাই। আমার মালিকের সন্তুষ্ট কিভাবে তালাশ করবে? প্রতিটা মুহূর্তে মুহূর্তে তাদের জীবনটাকে সাজাইতো। এ কারণে আমার আল্লাহ ঘোষণা দিয়ে দেয়, আমার সাহাবীদের মতো যদি তোমার জীবন বানাতে পারো, তুমি আমি রবের দরবারে পূর্ণ মুমিন হয়ে আগমন করতে পারবা। সাহাবীদের 4 নম্বরের গুণ ছিল সীমাহুম ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ, তারা আমি মালিকের কুদরতি কদমে সিজদা দিতে 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 তাদের কপালের মধ্যে সিজদার চিহ্ন চলে আসে, যার কারণে আমি মালিকের কুদরতি কদমের সম্মুখে যখন হাসরের ময়দানে দাঁড়ায়া যাবে, আমি আল্লাহ তাকায় দেখব তাদের কপাল থেকে নূরের আলো জলমল জলমল করতেছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের জীবন এমন ছিল যে তারা তাদের জীবনটাকে নামাজের মাধ্যমে সাজাইছে, জিকিরের মাধ্যমে সাজাইছে, অধিক পরিমাণে সিজদা দেওয়ার মাধ্যমে সাজাইছে, অধিক পরিমাণে রুকু দেওয়ার মাধ্যমে সাজাইছে। আমার মালিক যেভাবে খুশি হয় সেভাবে নিজের জীবন সাজাইছে। আমার রব বুঝাইয়া দিতে চাই, বান্দারে আমিনু কামা আমানান নাস, তুমিও যদি তোমার ঈমানটাকে আমার নবীর সাহাবায়ে কেরামদের মতো সাজাতে চাও, 1 নম্বরের গুণ, নিজে সর্বহালাতে কুফফারদের সম্মুখে সিদ্ধত দরওয়াজার হবে। 2 নম্বর রুহামাউ বাইনাহুম, মুসলমানদের মধ্যে কোনো প্রকারের হিংসা বিদ্বেষ যেন না থাকে, সব সময় যেন ভ্রাতৃত্ব সম্পর্ক থাকে, এই দিকে খেয়াল রাখতে হবে। 3 নম্বরে, ও আমার মহাব্বতের বান্দা, তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, আমি মালিকের সন্তুষ্ট করার লক্ষ্যে নিজের জীবনটাকে এমন ভাবে চালাইবা যেন বেশি বেশি আমি মালিকের কদমে সিজদা দিতে পারো, রুকু করতে পারো। তার মানে বেশি বেশি আমি মালিকের কদমে, তুমি সব সময় তাহাজ্জুদের নামাজের অভ্যাস
গঠন করে আমি মালিকরে ডাকতে থাকো। এভাবে ডাকতে থাকলে কি লাভ হবে জানো? আমার সাহাবীরা যেইভাবে সীমাহুম ফি ফুজুহিহিম মিন আসারিস সুজুদ, তাদের কপাল থেকে সেই হাসরের ময়দানে আমি নূরের আলো দেখতে পাবো, তোমাদের কপাল থেকে আমি আল্লাহ নূরের আলো দেখতে পাবো। সুবহানাল্লাহ। তাহলে ঈমানটা সাহাবীদের মতো ঈমান যারা বানাতে পারে তাদেরকে আমার আল্লাহ বলেন তুমি আমার জান্নাতের মেহমান হিসাবে উপস্থিত হতে পারবা। সুবহানাল্লাহ। এবার বুঝার বিষয় হলো সাহাবায়ে একরামের ঈমানের মতো তো ঈমান আমরা বানাইলাম, এখন আমি যে সেই ঈমানওয়ালা হইছি এটার মধ্যে কোনো গুণাগুণ আছে কিনা, যেই গুণটা আমার মধ্যে আসবে আমি যখন পূর্ণ ঈমানওয়ালা হব। আমার নবী স্পষ্ট ঘোষণা প্রদান করেছেন, হ্যাঁ, কোনো একটা বান্দা যখন সাহাবীওয়ালা ঈমান তার মধ্যে চলে আসে তার মধ্যে অটোমেটিকলি 3টা গুণ আলাদাভাবে উপস্থাপিত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কোন কোন গুণ আসে? 1 নম্বরে আমার নবী বলেন আত-তাজাফি আন দারিল গুরুর ওয়াল ইনাবাতু ইলা দারিল খুলুদ ওয়াল ইস্তিআদাদু বিল মাউতি ক্বাবলা নুজুলিহি। আমার নবী ঘোষণা প্রদান করে দেয়, মুমিন বান্দা যখন আমার রবের সম্মুখে পরিপূর্ণ ঈমানওয়ালা হয়ে যায় তার মধ্যে 1 নম্বরের গুণ হলো তাজাফি আন দারিল গুরুর, দারে ঘোর থেকে নিজেকে সর্বহালাতে দূরে রাখে। মানে দুনিয়ার যত হারাম আসবাব রয়েছে প্রতিটা হারাম আসবাব থেকে নিজেকে দূরে সরায় রাখে। দুনিয়াতে মুমিন বান্দা যতদিন থাকবে সুদ খাইবে তো দূরের কথা, সুদের কাছেও থাকবে না। ঘুষ খাইবে তো দূরের কথা, ঘুষের কাছেও থাকবে না। চুরি করবে তো দূরের কথা, চুরির কাছেও থাকবে না। টেন্ডারবাজি করবে না, ধোঁকাবাজি করবে না, মিথ্যা কথা বলবে না, মারামারি করবে না, রক্তপাত করবে না। অর্থাৎ হারাম উপায়ে দুনিয়াতে মানুষ যেই যেই কাজগুলো করে থাকি এই জাতীয় কাজের ব্যাপারে ব্যক্তিটা সর্বহালাতে নিজেকে দূরে রাখতে পারবে। অর্থাৎ এই গুণটা অটোমেটিকলি তার মধ্যে চলে আসবে। 2 নম্বরে আমার নবী বলেন ওয়াল ইনাবাতু ইলা দারিল খুলুদ। মুমিন রে, তুমি যদি আমি রবের দরবারে পরিপূর্ণ মুমিন হয়ে যাও তোমার মধ্যে আর একটা গুণ আসবে, তুমি জান্নাতের জন্য পাগল হয়ে যাবে। কোথায় গেলে জান্নাতে যাওয়া যায়, কোন কাজ করলে জান্নাতি মুমিনের কাফেলার অন্তর্ভুক্ত হওয়া যায়, প্রতিটা মুহূর্তে মুহূর্তে সেই কাজের জন্য তুমি পাগল থাকবা। ওয়াজ মাহফিলে গেলে জান্নাতি মুমিনের কাফেলার অন্তর্ভুক্ত হওয়া যায়, মুমিন বান্দা পাগলের মতো সেখানে চলে আসবে। দিন শেখার জন্য কোথাও গেলে ব্যক্তিটা জান্নাতি মুমিনের কাফেলার অন্তর্ভুক্ত হয়ে যায়, ওই ব্যক্তিটা দিন শেখার জন্য পাগল থাকবে। কারণ আমার নবী বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সালাকা তরিকান ইয়াবতাগি ফিহি ইলমা সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। আমার নবী ঘোষণা প্রদান করে দেয়, কোনো বান্দা যখন দিন শেখার জন্য, কোরআন শেখার জন্য, ইসলাম শেখার জন্য রাস্তার মধ্যে নেমে পড়ি, সাথে সাথে আমার মালিকের জান্নাতটা তার জন্য সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তার মানে আজকে আপনারা যারা এই মজলিসের মধ্যে বসা আছেন, আমি বলবো প্রতিটা মানুষ জান্নাতের পথের যাত্রী হিসাবে ময়দানে আসতে পেরেছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে এই জান্নাতি মুমিনের কাফেলার জন্য কবুল করেন। সকলে জবানটা খুলে বলুন আমিন। জেনারেটর আছেন? আচ্ছা, মহব্বতে আমরা জবান বন্ধ রাখবো না, একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। নামাজি রোজা সৈরো না, মা বাবার খেদমত ভইল না। নামাজি রোজা সৈরা দিলে মা বাবার খেদমত ভইলা গেলে জান্নাত তুমি পাইবা না। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। হইতেছে? জেনারেটর চালাইছেন? লাইট ধরবে না? আচ্ছা আচ্ছা, হ্যাঁ মহাব্বতে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। কখন তার সম্মুখে মরণ পাঠাইবে, সেই মরণের জন্য নিজেকে প্রস্তুত বানাইবে। ফজরের নামাজ পড়ে নিজেকে প্রস্তুত বানাইবে, জোহরের নামাজ পড়ে নিজেকে প্রস্তুত বানাইবে। প্রতিটা মুহূর্তে মুহূর্তে চিন্তাই থাকবে, এখনই আমার সম্মুখে মালাকুল মউত আগমন করতে পারে, এখনই আমার সম্মুখে মালাকুল মউত আসিয়া দুনিয়া থেকে উঠায় নিয়ে যেতে পারে। মুমিন বান্দা প্রতিটা মুহূর্তে মুহূর্তে মৃত্যুর প্রস্তুতি নেবে, কারণ বান্দা জানে না তার সামনে কখন মালাকুল মউত আগমন করবে। আমার আল্লাহ তো 1450 বছর আগে এটার সতর্কবাণী ঘোষণা দেয়া দেয়, বান্দারে তুমি কোথায় মরবা, মরণের জায়গা কোথায় সেই খবর কিন্তু তোমার জানা নাই। আজকে ওয়াজ মাহফিলও তুমি বয়ান করতেছো, হুজুর তুমিও মরে যেতে পারো এই মুহূর্তে। ও শ্রোতা, তুমি বয়ান শ্রবণ করতেছো, এখনো তোমার সম্মুখে মালাকুল মউত আগমন করতে পারে। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আমার রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দেই, বান্দারে তোমার কাছে আমি 5টা জিনিসের ইলম দেই নাই। কিয়ামত কখন হবে সেটাও তুমি জানো না। ও বান্দা, জমিনের মধ্যে তোমার স্ত্রীর পেটে ছেলে আছে নাকি মেয়ে আছে পরিপূর্ণ হওয়ার আগ পর্যন্ত তুমি জানো না। ও বান্দা, বৃষ্টি কখন কোথায় হবে সেই খবরও তোমাকে দেওয়া হয় নাই। 4 নম্বরে আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল বান্দা তুমি কি করবা সেই খবর তোমার জানা নাই। 5 নম্বরে আমার মালিক ঘোষণা দেই, ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। মুমিন রে, জমিনের কোন জায়গায় তোমার মরণ হবে তোমার জানা নাই। ও আল্লাহর মহাব্বতের বান্দাদের দল, যেহেতু তোমার মরণের খবর তোমার জানা নাই, এই মুহূর্তে নিজেকে পরিপূর্ণভাবে মৃত্যুর জন্য প্রস্তুত বানাও, কারণ এই ময়দানের মধ্যে হঠাৎ তোমার সামনে মালাকুল মউত আসবে। ও বান্দা, তুমি মনে করতেছো তোমার আপন মানুষের অভাব নাই, ডানে বামে ভাইদের অভাব নাই, আত্মীয় স্বজনের অভাব নাই। যখন ওই তোমার সেই প্রাণ পাখিটা বের হয়ে যাবে, মহাব্বতের বিবি তোমার বড় হয়ে যাবে, মহাব্বতের সন্তান তোমার বড় হয়ে যাবে, তোমার বাবা, তোমার মা, তোমার আত্মীয় স্বজন কেউ তোমার সাথে মাটিতে যাবে না। হঠাৎ করে মসজিদের মাইকে তুমি নিজে আওয়াজ শুনতে পাইবা, তোমার মরণের খবর জানাই। পীরের বাজার এলাকার প্রতিটা মানুষ পাগলের মতো তোমার লাশটাকে দেখার জন্য আগমন করবে রে গোলাম। ইমাম সাহেব আসিয়া বলবে, লাশকে বাড়িতে রাখার কোনো সুযোগ নাই, এই মুহূর্তে কবরের সম্মুখে লাশটাকে নিয়ে যাও। পরিপূর্ণভাবে লাশটাকে কাফনের কাপড়ের মাধ্যমে প্যাকেট বানাইয়া তোমাকে নিয়ে আমাকে নিয়ে রওনা হয়ে যাবে, জানাজা দিবে। আজকে আমার জন্য জীবনের শেষ সময়, আর জীবনে কোনো দিন এই বাড়ির গেট দিয়ে প্রবেশ করার সুযোগ হবে না, জীবনে কোনোদিন সেই পীরের বাজারে আসার সুযোগ হবে না, জীবনে কোনোদিন বিশ্বনাথ এলাকায় যাওয়ার সুযোগ হবে না, সিলেটে যাওয়ার সুযোগ হবে না, ঢাকায় যাওয়ার সুযোগ হবে না। আজকে আমার দুনিয়ার সমস্ত ব্যস্ততা চলে গেল, আর আমার কোনো ব্যস্ততা নাই। আমাকে এবার কবরের মধ্যে দাফন করা হবে। আমার নবী বলেন, যদি তোমার জিন্দেগির হায়াতটাকে কাজে লাগাইয়া পরিপূর্ণ ঈমান নিয়া, পরিপূর্ণ আমল নিয়া
কবরবাসীদের অন্তর্ভুক্ত হতে পারো। আমার রবের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা, তোমার জন্য জান্নাতের পথ সোজা। ওরে বান্দা, যদি তুমি পরিপূর্ণভাবে কবরের প্রস্তুতি না নিয়া, ইমানটাকে না সাজাইয়া এই কবরবাসীদের অন্তর্ভুক্ত হয়ে যাও, আমার নবী ঘোষণা প্রদান করে দে, এরে আমার মহাব্বতের গোলাম, এরে আমার মহাব্বতের উম্মতের দল, যদি তোমার ইমানটাকে পরিপূর্ণভাবে না সাজাইয়া একটা মুহূর্তের জন্য কবরবাসীদের অন্তর্ভুক্ত হয়ে যাও, তোমার উপায়টা কি হবে সেটা কি তুমি জানো রে বান্দা? ডান দিকের মাটি ডান পাশে দূরে চলে যাবে, বাম দিকের মাটি অনেক দূরে চলে যাবে। সেখান থেকে আসিয়া গুনাহগার বান্দার দিকে এমন জুড়ে একটা চাপ মারবে রে গোলাম, এক একটা চাপের কারণে বাম পাজরের হাড্ডি ডান পাজরের ভিতরে ঢুকে যাবে রে গোলাম, ডান পাজরের হাড্ডি বাম পাজরে ঢুকে যাবে। চিৎকার মারিয়া মুমিন বান্দা কাঁদবে আর বলবে, আল্লাহ আমি তো ঈমানওয়ালা ছিলাম। আমার মালিক বলবে, রে গোলাম, তোমার সম্মুখে আলেম উলামা ঘোষণা প্রদান করেছিল, ঈমান নামক মহান দৌলত যাদের মধ্যে থাকবে ওই ব্যক্তির মধ্যে অটোমেটিকলি পরিপূর্ণ তিনটা গুণ আগমন করবে। এক নম্বরে ব্যক্তিটা নিজেকে সর্বহালাতে দুনিয়ার হারাম আসবাব থেকে দূরে রাখবে। তুমি সেটাও মানো নাই, সুদ খেয়েছো, ঘুষ খেয়েছো, অপরাধ করেছো, জিনা করেছো, ব্যভিচার করেছো, নামাজ ছাড়ছো, কত ইবাদত আছে সমস্ত ইবাদত থেকে নিজেকে দূরে রাখছো। ওরে বান্দা, কেন এইগুলি করলা? আজকে এই মুহূর্তে শাস্তির সম্মুখীন হয়ে যাও। আলেম উলামারা তোমার সম্মুখে বয়ান করেছে, ওয়াল ইনাবাতু ইলা দারিল খুলুদ, আল্লাহর জান্নাতের জন্য তুমি পাগল হবে, অথচ তুমি সেই গুণটা অন্বেষণ করতে পারো নাই, নিজেকে পরিপূর্ণভাবে মৃত্যুর জন্য প্রস্তুত বানাতে পারো নাই। আমি আল্লাহ এই মুহূর্তে ঘোষণা দিলাম, এই কবর আর কখনো শান্তির জায়গা হবে না। আযাব শুরু হয়ে গেছে, ধারাবাহিকভাবে আযাবের মধ্যেই থাকতে হবে। ও আল্লাহর বান্দাদের দলেরা, এই জন্য সবার কাছে দিলটা খুলে যে নসিহত করে যাব, দুনিয়াতে যতদিন পর্যন্ত থাকবো ঈমান নিয়ে নিজের জীবনটাকে সাজাবো। কেমন ঈমান? আমিনু কামা আমানান নাস, সাহাবীওয়ালা ঈমান নিজের দিলের ভিতরে রাখবো। সাহাবায়ে কেরামের যেমন ঈমান ছিল, সেই ঈমান যদি আমার দিলের মধ্যে থাকে, নিজের সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকার গুণ অটোমেটিকলি আসবে, জান্নাতের জন্য পাগল হওয়ার গুণ অটোমেটিকলি আসবে, দুনিয়া ত্যাগের জিন্দেগি নিজের মধ্যে অটোমেটিকলি আসবে। দুই নম্বরে আমার আল্লাহ বলে, ও বান্দা তুমি ঈমানটাকে সাজাইলা, এবার দ্বিতীয় গুণ হলো ওয়া আমিলুস সালিহাত, সেই ঈমানটাকে নেক দিয়া অলঙ্কৃত করতে থাকো, ভালো ভালো কাজ করো, মানব সেবা করো, মানুষের পাশে দাঁড়াও, যেই কাজ করলে মানুষ খুশি হবে এই জাতীয় কাজ মানুষের সম্মুখে তুমি উপস্থাপন করো, যেই কাজ করলে আমি মালিকও খুশি হব, মানুষও খুশি হবে, এই জাতীয় কাজ সমাজের মধ্যে উপস্থাপন করো। আমি রবের পক্ষ থেকে ঘোষণা দিলাম, ভালো ভালো কাজ নিয়ে যখন তুমি আমি মালিকের কাছে আগমন করবা, আমি মালিক স্পষ্ট সুসংবাদ দিয়া দিলাম, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। মুমিন রে, আমি মালিকের জান্নাতটা তোমার জন্য মেহমানগার হিসাবে উপস্থাপিত হয়ে যাবে। আল্লাহু আকবার বলো মুসলমান, জবানটা খুলে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার রব আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে এই ঘোষণাটাই দিতেছে, বান্দারে শুধু দুইটা গুণ জীবনের ভিতরে ঢুকাও। এক নাম্বার, ইন্নাল্লাযীনা আমানু, নিজের ঈমানটাকে পরিপূর্ণভাবে সাজাও। কেমনে সাজাইবা? সাহাবীদের ঈমানগুলোকে নিজের জীবনের ভিতরে ধারণ করো। অথচ বড় দুঃখের সাথে বলতে হয়, এমন এক সমাজে আমরা আছি, সাহাবীদের আদর্শ অনুসরণ করার চেয়ে থেকে সাহাবীদেরকে কিছু কিছু মানুষ গালমন্দ করতে পছন্দ করে। কথা কোন ঠিক কিনা? এজন্য আমি বলবো, যেই সমস্ত ব্যক্তিরা সাহাবীদের বিদ্বেষ দিলের ভিতরে লালন করে, তাদের সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না। কথা কোন ঠিক কিনা? যারা সাহাবীদের সমালোচনা নিয়ে প্রতিটা মুহূর্তে মুহূর্তে ঘরে বসে সামাজিক কাজের মধ্যে সাহাবীদের সমালোচনা করতে পছন্দ করে, তাদের সাথে মুসলমানিত্বের কোনো সম্পর্ক হতে পারে না। কথা কোন ঠিক কিনা?
এ কারণে আমার রব বলেন, সাহাবায়ে কেরামদের জীবনকে তুমি তালাশ করিয়া তাদের জীবনের মতো নিজের জীবনটাকে সাজাও, তোমার জীবনটা ঈমান পরিপূর্ণ হবে। আর সেই ঈমানকে যদি তুমি আমিলুস সালিহাত, নেক দিয়া পরিপূর্ণভাবে অলংকৃত করতে পারো, দুইটা জিনিস নিয়ে যখন আমি রবের সামনে দাঁড়ায় যেতে পারবা, আমি রব ঘোষণা দিয়া দিলাম, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। বান্দারে, তোমার জন্য সাধারণ কোনো জায়গা না, আমার জান্নাতটা মেহমানগার হিসেবে থাকবে। আর সেই মেহমানগার সাধারণ মেহমানগার না, যেখানে একদিন, 2 দিন, 3 দিন, 5 দিন, 10 দিন তুমি বসবাস করবা। আমি রব ঘোষণা দিলাম, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। একবার ঢুকবে তো আর জীবনে কখনো বের হওয়ার প্রয়োজন হবে না। সুবহানাল্লাহ। বলেন তো দেখি, এই জান্নাতের জন্য নিজেকে পাগল করানোর প্রয়োজন আছে না নাই? আল্লাহ আমাদের সকলকে জান্নাতি মুমিনের কাফেলার অন্তর্ভুক্ত বানায় দেন, সকলে বলুন আমিন। আজকে যেই মজলিসের মধ্যে আপনারা এসেছেন, দিল খুলে বিশেষ করে আপনি এলাকার প্রতিটা মুর্দিগানের জন্য দোয়া করবেন। আমিও মুসাফির মানুষ, দোয়া করে যাব। বিশেষ করে যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে মাহফিলটা সাজানো হয়েছে, আমার মহাব্বতের ভাই কয়েস ভাই, যার মাধ্যমে আমি সিলেটের জমিনের বড় বড় মাহফিলগুলো আমার পরিচিত হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। আমি আজ থেকে 5-6 বছর আগে সিলেটের জমিনে যখন আসতাম, সেই সময় আমার এই প্রিয় ভাই কয়েস ভাইয়ের মাধ্যমে আমি গোটা সিলেটের জমিনের মধ্যে আমি ভ্রমণ করতাম। এই সিলেটে আমার তেমন কোনো পরিচিতই ছিল না, তার মাধ্যমে আমি পরিচিত হয়েছিলাম। যেখানে প্রোগ্রামে যাইতাম, সাথে সাথে উনি আমার সাথে থাকতেন, রাস্তাঘাট দেখাইতেন। আলহামদুলিল্লাহ, এখন গোটা সিলেটের জমিনে যখন ঢুকি, একটা প্রোগ্রাম না, 3টা 4টা 5টা প্রোগ্রাম নিয়েও ঢোকা লাগে। আমি তো মনে করি সূচনায় যারা মেহনত করেছে আমাকে এই সিলেটের জমিনের মধ্যে মানুষের সম্মুখে উপস্থাপন করার জন্য, তার মধ্যে আমার প্রিয় কয়েস ভাই। আমি দিলটা খুলে তার জন্য দোয়া করি। তার ছোট ভাই রয়েছে, সেও আমার জন্য অনেক মেহনত করেছে। আমি যখন 4 বছর আগে সিলেটে আসতাম, সেই সিলেটের বিভিন্ন জায়গায় যখন অবস্থান করতাম, সেও আমাকে অনেক সহযোগিতা করেছে। সেখানে অবস্থান করার মতো সুযোগ সুবিধা করে দিয়েছে এবং মানুষদের সাথে পরিচয় করিয়ে দিয়েছে। এভাবে দিন কি দিন সময় অতিবাহিত হতে হতে আজকে সিলেটের মানুষ আলহামদুলিল্লাহ অনেক ভালোবাসে, তাদের সাথে ভালোবাসার মুআমালাও তৈরি হয়েছে। আমি দোয়া করি আল্লাহ পাক এই 2টা ভাইকে পরিপূর্ণ প্রবাসী জীবনে সুখময় দান করে দেন, সকলে বলুন আমিন। আর পাশাপাশি এই এলাকার যত প্রবাসী ভাই রয়েছেন, সবার জন্য আমি মুসাফির মানুষ দোয়া করতেছি, আল্লাহ পাক যেন সমস্ত প্রবাসী ভাইদের প্রবাসী জীবনকে সুখময় করে দেন। সকলে জবানটা খুলে বলুন আমিন। এখন থেকে আপনারা আসা শুরু করেছেন, আমি আশা করি আপনারা সকলে এই মাহফিলের প্যান্ডেলের মধ্যে বসে বসে নিজেদের সময়টাকে কাটাবেন। বড় বড় আলেম ওলামারা আসবেন, আমাদের হযরতওয়ালা আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব হুজুর আসবেন, আল্লামা হাসান জামিল সাহেব হুজুর আসবেন, আল্লামা আব্দুল বাসিত খান সাহেব হুজুর আসবেন, মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি সাহেব হুজুর আসবেন, মুফতি সাখাওয়াত হোসেন রাজি সাহেব হুজুর আসবেন, আমার প্রিয় ভাই মুফতি রাফি বিন মনির সাহেব নাকি এই মুহূর্তে উপস্থিত হয়ে গেছেন, বলেন আলহামদুলিল্লাহ। এই যে এতগুলো আলেম সমাজ, এদেরকে একত্রিত করা সম্ভব না, কথা কোন ঠিক কিনা? সব মাহফিলে আপনি কখনো একজনের পাওয়া বড় কঠিন, অথচ সবাইরে তিনি একত্রিত করেছেন। এটা আমি মনে করি কয়েস ভাইয়ের অত্যন্ত মুজাহাদা রয়েছেন। এই আলেমদের যে ভালোবাসা তার উপরে রয়েছে, আল্লাহ পাক এই ভালোবাসাকে যেন আখিরাতের জান্নাত পর্যন্ত কবুল করেন, সকলে বলুন আমিন। এই মাহফিলটার জন্য দোয়া করি। সর্বপ্রথম যখন 5 বছর আগে এই মাহফিলটার সূচনা হয়, আপনারা অনেকেই জানেন, আমি সেই সময় সূচনায় সর্বপ্রথম দিন যে মাহফিলটা শুরু হয়েছিল, বাদ মাগরিব আমি বয়ান করেছিলাম। ওই সময় বাদ মাগরিব আমি আপনাদের এখানে বয়ান করে দিয়ে গিয়েছিলাম। ওই 5 বছর আগ থেকে রানিং চলতেছে, 5 বছর পরে আসছি। আল্লাহ পাক যেন আমাকেও কবুল করেন, আপনাদেরকেও কবুল করেন, সবাই বলেন আমিন। আমি এলাকার সমস্ত মুর্দেগানের জন্য দোয়া করি, বিশেষ করে হযরত শেখ মোহাম্মদ মুকিম শাহ রহমতুল্লাহ আলাইহি সহ ওনার সন্তান সন্ততি আত্মীয় স্বজন সবার জন্য দোয়া করি। এই যে এখানে শহীদুল ইসলাম, তার ব্যাপারে দোয়া চাইছে, এই নামটা না শহীদুল ইসলাম, কয়েস ভাই ফোন দিল, লায়েকও ফোন দিল যে শহীদুল ইসলাম নাকি গত বছর এই মাহফিলটাকে সুসজ্জিত করার লক্ষ্যে অনেক মেহনত করেছে। আমি দিলটা খুলে তার জন্য দোয়া করি, আল্লাহ যেন এই যে মেহনতগুলো করেছে প্রতিটা মেহনতের প্রতিদান তার কবরে আল্লাহ দান করেন, সবাই বলেন আমিন। আল্লাহ যেন এই শহীদুল ইসলামের কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন, সকলে বলুন আমিন। আল্লাহ পাক যতক্ষণ পর্যন্ত আমাকে কথা বলার সুযোগ দিয়েছেন, আমল করার তৌফিক দান করেন। আমিও আমল করতে চাই, আপনারাও আমল করার চেষ্টা করবেন। আল্লাহ পাক আপনাদেরকেও কবুল করেন, আমাকে কবুল করেন, আরও উলামা ইকরামরা যারা আসবেন সবাইকে কবুল করেন। সফলতার সাথে মাহফিলটা যেন আল্লাহ পাক শেষ করার তৌফিক দান করেন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।